দেওয়া দিয়েছে দিল্লিকে চিরকাল মনে রাখবে। একজন মহিলা হিসাবে কি যে দিয়েছে দিল্লির আল্লাহ ভালো জানে, তাও চিরকাল মনে রাখবে, 5 বছর 10 বছর না, চিরকাল মনে রাখবে। এবং রেখেছে, আসলে রেখেছে, রাখে নাই, ক্ষমতায় নাই, তারপর বুকে জড়িয়ে রেখেছে। এই কপাল কয়জনের হয় রে ভাই? এই কপাল তো আপনারা সব পুরুষরা মিলেও জিন্দগিতে হাসিল করতে পারবেন কিনা সন্দেহ আছে। তাহলে যে প্রসঙ্গে বলছিলাম যে ওরা যে পরিমাণ রাজনীতি বোঝে, ঐক্যবদ্ধ হয়ে আছে, আমরা পারি না কেন? আমাদের ঝামেলাটা কোথায়? আজও পর্যন্ত ইসলামের প্রশ্নে অন্তত ঐক্যবদ্ধ হতে পারলাম না। দলাদলি শেষই হয় না, শিয়েছে বাতিলের পক্ষে অবস্থান নিয়েছে। ওদের বিরুদ্ধে আমরা জানের পরোয়া না করে পর্যন্ত প্রতিবাদ করি নাই, করেছি। আমরা যদি পারি, ওরা পারবে না কেন? ওরা পারবে না কেন? যদি মান ইসকন একাই পাপী, একাই সন্ত্রাসী, একাই গুন্ডামিতে লিপ্ত, তাহলে বাকিরা সবাই মিলে ইসকনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় না কেন? উগ্রবাদী আর অপরাধীর আবার ধর্ম কি রে ভাই? ওর সবচাইতে বড় পরিচয় সে অপরাধী। অপরাধীর সবচাইতে বড় পরিচয় সে অপরাধী। অপরাধীর পক্ষ কোনো ভালো মানুষ নিতে পারে না, অপরাধীর পক্ষ নিতে পারে আরেকটা অপরাধী। আল জিনসু ইয়ামিলুল আল জিন। চুপ থাকার সুযোগ কোথায়? আরে আমরা বলতে হবে কেন? ওই ধর্মের সবাই মিলে রাজপথে নামুক না, তারা আমাদের এই ভাইদের জন্য শোক প্রকাশ করুক না, এবং তারাই উগ্রবাদীদেরকে নিষিদ্ধ করার জন্য সব পন্থা অবলম্বন করুক না। আমরা যদি কাদিয়ানি বিরোধী আন্দোলন করতে পারি, আমরা যদি হিজবুত তাওহীদের বিরুদ্ধে আন্দোলন করতে পারি, আরে আমরা যদি বিভিন্ন বাতিল ফেরকা নিয়ে রক্ত পর্যন্ত ঝরাতে পারি, ওরা পারবে না কেন? ওরা পারবে না কেন? এই দেশে থাকতে হলে পারতে হবেই হবে, না হলে প্রয়োজনে চলে যাক যেখানে মনে চায় সেখানে। কিন্তু থাকবে এক দেশে, দালালি করবা আর একজনের, হিন্দুত্ববাদের স্বপ্ন দেখবা, রাম রাজ্য বানাতে চাইবা, আর মুসলমান তোমার মাথায় তুইলা তুইলা নাচবে। নাউযুবিল্লাহি মিন যালিক। উদার হওয়ার নামে এত বেশি নিজেদের আত্মমর্যাদা বিক্রি করতে আমরা রাজি না। আমাদের উদারতারে বানিয়ে ফেলে দুর্বলতা। 5ই আগস্টের পর আমরা মন্দির পাহারা দেই নাই। আরে কি শুধু সাধারণ মানুষ, হুজুররা দেয় নাই? মাদ্রাসার পড়ালেখা বাদ দিয়ে ছেলেপেলেরা গিয়ে দেয় নাই? দিয়েছে। এদের সময়ের কত দাম। তারপর এরা গিয়ে সারা রাত পাহারা দিয়ে ফজর নামাজ রাস্তায় পড়েছে, রাস্তায় দাঁড়িয়ে। এরকম দৃশ্য দেখেন নাই আপনারা? তবুও তোমরা নিরাপদে থাকো, তোমাদের উপর আঘাত না আসুক। এরপর এদের বিরুদ্ধেই সারা দুনিয়া গিয়ে বিচার দিচ্ছে। ওই প্রিয়া সাহা গিয়ে, মনে নাই সেই কয়েক বছর আগে ট্রাম্পের কাছে বিচার দিয়ে এসেছিল। এবার এই প্রিয়া সাহার দোস্ত চিন্ময় সাহা, এই চিন্ময় ব্রহ্মচারী, এইটা লালদিঘির ময়দানে কি পরিমাণ উস্কানিমূলক বক্তব্য দিল। আমি তো মনে করি বর্তমান সরকার 5টা 10টা যদি ভালো কাজ করে, এর মধ্যে মহান একটা সওয়াবের কাজ করেছে, এ উগ্রটারে নিয়ে জেলে ঢুকিয়েছে। এমনকি ওরে তো আরো আগেই ধরা দরকার ছিল, ওরে ধরেছে। আর এই যে ইসকন যে কাজটা করেছে, আমি মনে করি ফাঁদে পড়েছে। কেন ফাঁদে পড়েছে জানেন? কারণ হলো ওরা যে এতটা খারাপ, এটা অনেক মানুষ জানতো না। বিশ্বাস হয় না? এই ঘটনা ঘটিয়ে যদি একজন ভাই শহীদ হয়েছে, যাই শহীদ হয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার এমন কিছু দিবে, তার দিল খুশি হয়ে যাবে। কিন্তু ওরা গোটা জাতির চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ওরাই বাংলাদেশে থাকার আর কোনো অধিকার রাখে না। অতীতের তারে যেমন নিষিদ্ধ করা হয়েছে, এদের দোসর যারা এগুলোরও এবার নিষিদ্ধ করতে হবেই হবে, জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করতে হবে। কি বেশি করা হয়ে গেল নাকি কথা? এটা বাস্তব, এটাই বলতে হবে। তো বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি? মুহাম্মদ। আর মুহাম্মদ মানে সব প্রশংসনীয় গুণাবলী যার ভেতরে আছে। এজন্য হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী, আল্লাহ নবীর সামনে একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রশংসায় কিছু বলতে চাই। নবী একটু ইতস্তত করছিলেন যে সামনাসামনি প্রশংসা করবে, নবী অনুমতি দিবেন? আল্লাহ জানিয়ে দিলেন হাসানকে বলতে বলেন। হাসান বলতে শুরু করলো, আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ। আপনার চাইতে সুন্দর কাউকে আমার 2 চোখ কখনো দেখে নাই, আপনার চাইতে সুন্দর কাউকে কোনো মাও কোনোদিন জন্ম দেয় নাই। জন্মই যদি না দেয় দেখবে কিভাবে? প্রথমে বললো আপনার চাইতে সুন্দর কাউকে আমার এই 2 চোখ কখনো দেখে নাই, আপনার চাইতে সুন্দর কাউকে কোনো নারী কখনো জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, আপনি সৃষ্টি হয়েছেন সব দোষ ত্রুটি থেকে মুক্ত আর পবিত্র হয়ে। কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, যেন আপনি সৃষ্টি হয়েছেন ঠিক নিজে যেভাবে চেয়েছেন সেভাবে। নবীর সামনে বললেন। আল্লাহ রাসূল শুনলেন, শুধু শুনলেনই না, আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট হয়ে দোয়াও করে দিলেন তার জন্য। কি দোয়া? আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদস, হে আল্লাহ আমার হাসানকে জিবরিল আমিনের দ্বারা শক্তিশালী করো। মুসলমানের শক্তির দরকার নাই,
হার লাইনে শক্তির দরকার আছে, রাজনৈতিক লাইনে শক্তি, অর্থনৈতিক লাইনে শক্তি, সামরিক লাইনে শক্তি, ঐক্যের লাইনে শক্তি, প্রতিটা লাইনে শক্তি। শক্তি নাই বলেই তো সারা দুনিয়া আজকে ইসলামের এই হালত। বাংলাদেশে নাকি 80% বেশি মানুষ মুসলমান, কিন্তু 1757 থেকে 2024 250 বছরের বেশি সময় ধরে 1 সেকেন্ডের জন্য ইসলাম কায়েম হয়নি। রাজনীতিতে ইসলাম নাই, অর্থনীতিতে নাই, বিচার আচারে নাই, আইন কানুনে নাই, পার্লামেন্টে নাই, কোর্টে নাই, শিক্ষা দীক্ষায় নাই, সভ্যতায় নাই, সংস্কৃতিতে নাই, বিনোদনে নাই। আছেটা কোথায়? আছেটা কোথায়? বলবে হুজুর মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে, খানকায়, এইখানেও তো ঠিক মতো থাকতে দেয় না। মাহফিলে কিছু বলতে গেলে একদলের লেঞ্জার মধ্যে যায় আগুন ধরে। মসজিদের মধ্যে পর্যন্ত হক কথা বলে দেখেন না। এখন বলবে না না আপনার ইমাম, ইমাম মানে নেতা, আপনি নেতা, নেতার কথায় কর্মী চলবে, কর্মীর কথায় নেতা চলবে না। কিন্তু আপনার কথা আপনার এই কর্মীর মনে আঘাত করলে এই সভাপতি, এই সেক্রেটারি, এই হ্যাং ত্যাং এসে বলবে হুজুর জুম্মা পড়াইলেন ভালো কথা, আসরের সময় আপনার ছায়াও যাতে মসজিদে না দেখি। তাহলে ইসলাম আছেটা কোথায়? ইসলামের কথা বলা যাবে না, ইসলামের পথে চলা যাবে না, অদ্ভুত ব্যাপার। বাকি সব বলা যাবে। বাংলাদেশে বসে ইন্ডিয়ার দালালির কথা বলা যাবে, বাংলাদেশে বসে ওয়াশিংটনের পক্ষে বলা যাবে, বাংলাদেশে বলে চায়না, রাশিয়ার বাম আদর্শের কথা বলা যাবে, বাংলাদেশে বসে সেই ইহুদিবাদের কথা বলা যাবে, নাস্তিক্যবাদের কথা বলা যাবে, কাদিয়ানিয়তের কথা বলা যাবে, খ্রিস্টান মিশনের কথা বলা যাবে, সব বলা যাবে। খালি আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের কথা বললে হাতে হ্যান্ডকাপ লাগবে। অদ্ভুত ব্যাপার। আমি মাঝে মাঝে চিন্তা করি যে এই যে জালেমরা, এই যে ধরেন ইসকন টিসকন যা আছে, ওরা যেই পরিমাণ ঐক্যবদ্ধ হয়েছে আমরা তো আর ধারে কাছেও যেতে পারিনি। ওরা যেই পরিমাণ রাজনীতি বুঝে আমরা তো আর 1000 ভাগের 1 ভাগও বুঝি না। আমার মনে হয় আর কি, আমার কথায় কষ্ট পেলে মাফ করে দিয়ে, আমার মনে হয় যে ওরা বাতিলের উপর যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে আমরা হকের উপর তার ধারে কাছে ঐক্যবদ্ধ হতে পারিনি। এই ইসকন দুনিয়ার বহু দেশে নিষিদ্ধ, বহু দেশে, একটা দুইটা বহু দেশে নিষিদ্ধ। বাংলাদেশে আজও পর্যন্ত নিষিদ্ধ করবে দূরের কথা, আমরা তো চিনিই নাই। ইসকন চিনছেন কবে বলেন দেখি? 2 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, এর চাইতে বেশি কিন্তু হয় নাই। অথচ যখন চিনেছেন তখন জেনেছেন যে ওরা রাষ্ট্রের রন্ধে রন্ধে ছড়িয়ে গেছে। প্রশাসনের বড় বড় কর্মকর্তা ওদের, শিক্ষা অফিসার ওদের, এই ওদের, সেই ওদের, মন্ত্রী পর্যন্ত ওদের। এই যে নওফেল নামে তো মুসলমান, কিন্তু সারাটা যেই কয়দিনও ক্ষমতায় ছিল প্রতিমন্ত্রী হয়ে, মন্ত্রী হয়ে, পুরো টাইম এই ইসকনের পা চাটে নাই, ইসকনের দালালি করে নাই। তো ওরা রন্ধে রন্ধে ঢুকে গেল। আমরা কি করলাম? আমরা কি করলাম? নবীর পর নবী নেই, সংসদে আইন চেয়ে একটা দাবিও তো আদায় করতে পারলাম না। বাংলাদেশে একটা ইসলামী কোর্ট দরকার, শরিয়া কোর্ট দরকার। ইসলামী ব্যাংক যেমন আছে, নামে হোক কামে হোক আছে তো অন্তত টুকটাক, কিন্তু একটা শরিয়া কোর্ট, ইসলামী কোর্ট আছে নাকি কোথাও, যেখানে গেলে ইসলাম দিয়ে বিচার পাওয়া যাবে? কেন মাঝে মাঝে কিছু ফাও ঝামেলা হয় মানুষের, ধরেন জামাইয়ের বোর মধ্যে হয়, জায়গা জমি নিয়ে হয়, এলাকাবাসীর মধ্যে হয়, এগুলো কোরআন যে সুন্দর সমাধান দিয়েছে পৃথিবীর দ্বিতীয় কোনো আইনের ধারে কাছেও সুন্দর সমাধান দিতে পারে নাই। যদি একটা ইসলামী কোর্ট থাকতো, সেখানে গিয়ে যদি ইসলামের আলোকে বিচারটা নেওয়া যেত, এত সুন্দর হতে সমাজ, এত সুন্দর হতে সমাজ, যেটা ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব না। এই দাবিটাও তো আদায় করতে পারি নাই। আরে সব বাদ দেন, স্বাধীনতার 53 বছর পর এসেও পতিতালয় বন্ধ করতে পারি নাই। ভাবতে পারেন এখনো বাংলাদেশে বেশ্যাখানা চলে, বেশ্যাখানা। কত সরকার এলো আর গেল, বেশ্যার দালালি আর কেউ ছাড়তে পারলো না। এই বেশ্যাখানায় তালা মারলে কি আপনারা নারাজ হতেন? আপনারা কি সরকারে আর ভোট দিতেন না? আরো বেশি দিতেন, আগের চাইতে বেশি দিতেন। আমি তো মনে করি এখন যদি কোনো সরকার দাঁড়ায় বলে না যে আগামী নির্বাচনে আমাদেরকে ভোট দিলে আমরা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ হলে 1 নম্বরে আমরা কাদিয়ানীদেরকে অমুসলিম বলে ঘোষণা দেব, ওদেরকে মুসলিম পরিচয় ব্যবহার করতে দেব না, যতগুলো পতিতালয় আছে এগুলো বন্ধ করব, এভাবে ওপেনলি জিনা চলবে আর আল্লাহর গজব আসবে, এটা আমরা মেনে নেব না, এইরকম 2-4টা যদি নির্বাচনী অঙ্গীকার দেয়, আমি মনে করি আগে যদি ওদের ভোট থাকতো যা, এর চাইতে অন্তত 10 গুণ ভোট একদিনে বেড়ে যাবে। এমনকি আমরাও তো বলবো হ্যাঁ এই লোকটা আসলেই ভোট পাওয়ার যোগ্য, অন্যদের তুলনায় সে ভালো। কিন্তু আমাদের মতের কোনো পরোয়া করবে না, কারণ আমাদের খুশি করা লাগবে না, খুশি করা লাগবে দিল্লি রে, খুশি করা লাগবে ওয়াশিংটন রে, খুশি করা লাগবে কাফের বেঈমান রে। আমরা খুশি হলে ওদের কিচ্ছু আসে যায় না, বেজার হলেও কিচ্ছু আসে যায় না। ওরাই তো গর্ব করে বলে না যে এই দেশে নাকি জনগণ ক্ষমতায় আনে নাই। ওই যে পলাতক নেত্রী বলেছিল 2001-এ আমি ওদের খুশি করি নাই, তাই আমরা ক্ষমতায় আনে নাই। তার মানে কি যে আসলে এই দেশে কেউ ক্ষমতায় আসে না, ক্ষমতায় আনে। তার মানে 2008-এ খুশি করে দিয়েছে তাই ক্ষমতায় এনেছে, এবং এতকাল ছিল কারণ খুশি করে রেখেছে। নিজেই তো বলেছে এই পরিবেশই হয় না,
এইবার 5ই আগস্টের পর মনে হয়েছিল এবার মনে হয় বাংলাদেশে কিছু একটা হয়ে যাবে, এই মনে হয় সব ঐক্যবদ্ধ হয়ে কিছু একটা ঘটায় ফেলবে। কি অদ্ভুত, যত দিন যায় আশাগুলো ধীরে ধীরে মরে যায়। আশা যতটুকু ছিল মোটেও বাড়ে নাই, বিশ্বাস করেন মোটেও বাড়ে নাই। আগে 100% থাকলে এখন 20%-এ নেমে এসেছে, 80% ইতিমধ্যে খতম হয়েছে। আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ হেফাজত করুন যে কাফেররা পিটায় পিটায় মনে আমাদের ঐক্যবদ্ধ করবে, এর আগে আমরা ঐক্যবদ্ধ হতে পারবো না। কোমরে লাথি পড়ার আগে মনে হয় আমাদের কপালে ঐক্য জুটবে না, কিন্তু যদি ঐক্যবদ্ধ হতে পারতাম, আরে এই যে আমি তো মনে করি আমার এই শহীদ ভাইয়ের লাশ কবরে রাখার আগেই ইসকনকে চিরতরে নিষিদ্ধ করা দরকার ছিল বাংলার জমিন থেকে। আমি তো মনে করি এটা ইমানের দাবি ছিল, এই দেশের অধিকাংশ মানুষের চাওয়া ছিল। এমনকি যদি জনগণের ম্যান্ডেট নেওয়া হয়, গণভোট নেওয়া হয়, তাহলে আমার এই দাবির সাথে এই দেশের অধিকাংশ মানুষ একমত হবে। হওয়ারই কথা, শুধু ইসকনই না, ওদের যত ছায়া সংগঠন আছে, এখন আন্ডা বাচ্চা বহুত বেড়ে গেছে, বহুত বেড়ে গেছে। যতগুলো ওদের আন্ডা বাচ্চা আছে সবগুলোর ব্যাপারে অ্যাকশন নেওয়ার এখনই তো সময় ছিল। চেতনা কিন্তু বেশি দিন থাকে না, এটা জানেন তো আপনারা। চেতনা বেশি দিন থাকে না, কিছুদিন গেলে চেতনাটা ধীরে ধীরে মরে যায়। আজকে ইসকনের বিপক্ষে যে বিক্ষোভটা হচ্ছে, 1 মাস পর এটা থাকবে। এই যে গত বছর আমরা 7ই অক্টোবরের পর ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলি পণ্য টন্য সহকারে পুরো ইসরায়েলের সবকিছুর বিপক্ষে যেই পরিমাণ অ্যাক্টিভ ছিলাম, 1 বছর পরে এই পরিমাণ অ্যাক্টিভ আছি। এখন দেখবেন অনেক ছেলেপেলেরা ইসরায়েলি পণ্য কিনে কিনে খায়। অতদিন চেতনা থাকে না আসলে। এই যে মাত্র 3 মাস আগে আমরা ওই ফ্যাসিস্টদের বিপক্ষে যেই পরিমাণ রক্ত গরম ছিল, আমাদের আবু সাইদ মুগ্ধদেরকে দেখে রক্তে যেই পরিমাণ আগুন জ্বলছিল, এখন কিন্তু ওই পরিমাণ নাই। নাই বলেই কোন কোন রাজনৈতিক দল পর্যন্ত এখন ওদের পুনর্বাসন করার কথা বলে প্রকাশ্যে প্রকাশ্যে। তবুও যাতে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হয়ে না ক্ষমতায় আসতে পারে, না বিরোধী দল হতে পারে, প্রয়োজনে ওইটারই আগেরটারই টাইনা টাইনা বারবার এনে বসাবে, তবুও যাতে বিকল্প কোনো নেতৃত্ব বাংলাদেশে গড়ে না ওঠে, এজন্য তারা নিজেরা সারা জীবন ধান্দা চালায় যাবে। আল্লাহ হেফাজত করুন। তা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তিনি যেহেতু পরিপূর্ণ ছিলেন, জাহেরি ভাবেও পরিপূর্ণ, বাতিনি ভাবেও পরিপূর্ণ, আর তার আদর্শকে আল্লাহ ঘোষণা দিয়েছেন রাহমাত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে পাঠিয়েছি সমস্ত জগতের জন্য রহমত বানিয়ে। তা আমার রাসূল যদি রহমতের রাসূল হন, আমার রাসূলের আদর্শ যদি রহমতের আদর্শ হয়, আমার রাসূলরে মাইনাস করে তারে ডিঙ্গিয়ে জিন্দেগি তো রহমত পাবেন সম্ভব না। রহমতের বিপরীত হলো গজব। রহমতের বিপরীত কি? গজব। রাসূলের আদর্শ নিবেন যেখানে, রহমত পাবেন সেখানে। আর রাসূলের আদর্শ মাইনাস করে বিপরীত আদর্শ নিবেন যেখানে, সেখানে সেখানে গজবে পড়বেন, পড়তেই থাকবেন। যেমন অর্থনৈতিকভাবে সুদ ছাড়বেন না, তবু উন্নত হতে চাইবেন, জিন্দেগিতেও পারবেন না, বরঞ্চ গজব পড়তে পড়তে এমন হওয়া হবে যে আমাদের মতো অধিকাংশ মানুষের মৌলিক প্রয়োজনগুলো পূরণ করা বড় কষ্টসাধ্য হয়ে যাবে। সুতরাং আল্লাহ রাসূলের আদর্শ জানার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। তো ছোট ছোট একটা পরামর্শ দিয়ে আলোচনা ইতি আনছি। 1 নম্বর পরামর্শ, এখানে যারা আছেন প্রত্যেকে নিয়ত করেন, আল্লাহ রাসূল যার নামে কালেমা পড়েছি তার জীবনী পূর্ণাঙ্গভাবে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পূর্ণাঙ্গভাবে বুঝেন, আমরা কিন্তু নবী সম্পর্কে কয়েকটা কেচ্ছা ছাড়া কিচ্ছু জানি না। কয়েকটা কেচ্ছা ওই ছোটবেলা থেকে শুনেছি, ব্যাস। এর বাইরে নবী সম্পর্কে আমাদের জানা শোনাই নাই। কিন্তু নবীকে পুরোপুরি জানতে হবে, পুরোপুরি। বঙ্গবন্ধুরে জানতে 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 মনে হয় কয়েক হাজার বই গত 16 বছরই লেখা হয়েছে। তাহলে তারে নিয়ে যে পরিমাণ চর্চা হয়েছে, অন্তত আমার নবীরে নিয়ে তার চাইতে 50 ভাগ বেশি চর্চা হওয়া দরকার ছিল কিনা? কারণ বঙ্গবন্ধুর নামে কালেমা পড়েছেন নাকি? তো যার নামে কালেমা পড়েছেন তারে নিয়ে বেশি জানা দরকার ছিল না কি? আমার কথা অযৌক্তিক মনে হচ্ছে? যদি দরকার থাকে জানলেন না কেন? জানানো হলো না কেন? কলেজ ভার্সিটিতে কাফের মুশরিকের জীবনী পড়াতে পারে, আল্লাহর নবী নিয়ে বিস্তারিত জানাতে পারে না, এই শিক্ষা দিয়ে কি হবে? আরে দুনিয়ার সব শিখাই দিতে পারবে, শরীফরে ধইরা শরীফে বানায় দিতে পারবে, মানুষ বান্দরের নাতি আর পুতি বিজ্ঞানের নামে অপবিজ্ঞান খাওয়াতে পারবে, কিন্তু আমাদেরকে ইসলাম চিনতে দিবে না, ইমান চিনতে দিবে না, ইমান ভঙ্গের কারণ জানতে দিবে না, কোরআনটা পর্যন্ত সহি শুদ্ধ ভাবে পড়ানোর ব্যবস্থা করবে না। ওই রকম শিক্ষা কোনো মুসলমানের শিক্ষা হতেই পারে না। তাহলে সুতরাং আমাদেরকে নিজস্বভাবে জানার উদ্যোগ নিতে হবে। কিভাবে? যারা পড়াশোনা জানেন, আছেন না অনেকে পড়াশোনা জানেন, আপনারা কোনো একজন আলেমের থেকে আপনার স্তর অনুসারে, আমি কোনো একটা বইয়ের নাম বলে দিলে লাভ নাই। কেন জানেন? এখানে বিভিন্ন লেভেলের বিভিন্ন ক্যাটাগরির মানুষ আছেন। কারোর জন্য আমি যেটা বলবো এটা বেশি উচ্চ হয়ে যাবে, আপনি বুঝবেন না, আবার কারোর জন্য এটা বেশি নিম্ন হয়ে যাবে, এগুলো তার জানাই আছে। তা আমাদের যোগ্যতা তো এক একজনের এক এক রকম। আমরা প্রত্যেকে কোনো একজন আলেম যার এলেমের উপর আস্থা আছে তার সাথে এসে পরামর্শ করবো, হুজুর আমি
ইসলাম সম্পর্কে এতটুকু জানি, এই পড়ালেখা খুব বেশি জানি না, কোন বইটা বললে আমার ভালো হবে, আমার আল্লাহ নবী সম্পর্কে একটা বইয়ের নাম বলে দেন। তিনি একটা বললেন, ওটা পড়েন, এরপরে আরেকটা নেন পরামর্শ, এরপর পড়েন। এভাবে নবী সম্পর্কে বিস্তারিতভাবে জানার চেষ্টা করেন। কিভাবে রাজনীতি করতেন, কিভাবে অর্থনীতি চালাতেন, কিভাবে বিচার করতেন, স্বামী হিসাবে তার ভূমিকা কি ছিল, বাবা হিসাবে তার ভূমিকা কি ছিল, সমাজের একজন নাগরিক হিসাবে তার ভূমিকা কি ছিল, আল্লাহ নবীর ইবাদত কেমন, খাওয়া কেমন, ওঠা কেমন, বসা কেমন, চলা কেমন, কথা কেমন, একটা জিনিসও হারায়া যায়নি, সব সংরক্ষিত আছে। আল্লাহ নবীকে এবার বিস্তারিতভাবে জানতে হবে, তার রঙে পুরো সমাজটাকে রঙিন করতে হবে। যারা পড়তে পারেন না, শিক্ষা দীক্ষা ছোটবেলায় তো সবাই হাসিল করে নাই যে দেখে দেখে পড়তে পারবে, অথবা বয়স হয়েছে এখন দেখতে সমস্যা হয়, আপনারা পরামর্শ নেন যে আল্লাহ নবী সম্পর্কে আমি তো মানে পয়রা জানার সুযোগ নাই, তাহলে আমাকে এমন কোন লেকচারের সন্ধান দেন যেখানে একেবারে সিরিজ বাই সিরিজ আল্লাহ নবী সম্পর্কে বিস্তারিত আলোচনা পাওয়া যাবে। তিনি আপনাকে রেফার করে দিবেন, হ্যাঁ এই যে এটা শুনলে তোমার মোটামুটি একটা আইডিয়া হবে, তো ঠিক আছে, কিন্তু যে কোনো ভাবে হোক, তাও যদি না পারেন তাহলে একজন হুজুরের থেকে সময় নেন, হুজুর আমরা ডেইলি 5টা মিনিট 10টা মিনিট একটু নবী সম্পর্কে আলোচনা করেন, প্রয়োজনে মসজিদের মধ্যেই হোক না। এই যে হাদিসের তালিম হয় না, এটাও তো আল্লাহ নবীরা জানার চেষ্টাই। হাদিসের তালিম মানে কি, নবীরা জানার চেষ্টাই। তাহলে মসজিদে তালিম না হলে তালিম চালু করেন, তালিম চালু থাকলে সবাই মিলে বসেন, কারণ নবীরা জানতে হবে, সবার জানতে হবে। হুজুর আমাদের রাসূল, তিনি খালি হুজুরদের জন্য না, তিনি আমাদের সবার জন্য। সবার জানতে হবে, জেনে এরপর মানতে হবে, সমাজের মধ্যে তার আদর্শ প্রতিষ্ঠা করতে হবেই হবে। তবেই জীবন সার্থক হবে, তবেই তার সুপারিশ পাওয়া যাবে, তবেই কিয়ামতের দিন তার হাতে হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য হবে। আর সেই নবীকে হেফাজত করতে হবে, নবীর ইজ্জত হেফাজত করতে হবে, নবীর ওয়ারিসদেরকে হেফাজত করতে হবে, নবীর রেখে যাওয়া দিনকে হেফাজত করতে হবে, নবীর উম্মতকেও হেফাজত করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, জীবনের প্রতিটা ক্ষেত্রে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে জীবন পরিচালনা করে